নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি সুজির গোলাপজাম। মাত্র 3টি উপকরণে খুব সুন্দর হয় খেতে, আর কাউকে বলে না দিলে কিন্তু বুঝতেই পারবে না যে এটা আপনি বাড়িতে বানিয়েছেন। তো আসুন দেখে নিই রেসিপিটা। প্যানে গরম করতে দিয়েছি 1 চা চামচ ঘি, আর ঘিটা গলে গেলে দিয়ে দিয়েছি 1 কাপ দুধ, হাফ কাপ মিল্ক পাউডার। ভালোভাবে মিশিয়ে নেব, তারপরে গ্যাসটা অন করব। এখন কিন্তু গ্যাসটা অফ আছে, আর এখন পুরো দুধটা মিলে গেছে। গ্যাসটা অন করে দিয়েছি, আর হাফ কাপ সুজি অল্প অল্প করে দেব, আর ক্রমাগত নেড়েচেড়ে মেশাতে থাকবো। একেবারে কিন্তু সব সুজিটা দিয়ে দিলে হবে না, সেক্ষেত্রে লাম্প হয়ে যাওয়ার চান্স আছে, মিষ্টিটা ভালো হবে না। তো আমি 3বার অল্প অল্প করে সুজি দিয়েছি, আর সুজি দেওয়ার মিনিট খানেকের মধ্যেই দেখবেন দুধ সমস্ত টেনে যাবে আর এরকম ঘন হয়ে যাবে। আর এখন দেখুন একটা মন্ডের মতো তৈরি হয়ে যাচ্ছে, আর প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে। এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিয়ে প্যানটা যেহেতু গরম আছে একটু নেড়ে চেড়ে নেবেন। আর এই রকম এক জায়গায় হয়ে যাচ্ছে দেখলে তখন এটাকে উঠিয়ে একটা অন্য থালায় নিয়ে নিতে হবে। এর থেকে বেশি সময় প্যানের মধ্যে রেখে দিলে কিন্তু প্যানের গরমে এটা আরও শুকিয়ে যাবে, সেক্ষেত্রেও মিষ্টিটা বানাতে অসুবিধে হবে। এই সুজির মিশ্রণটা এখন আমাদের মেখে নিতে হবে, কিন্তু প্রচণ্ড গরম, ওটা একটু ঠান্ডা হতে দিয়েছি। আর ততক্ষণ আমি চিনির শিরাটা বানিয়ে নেব। এর জন্য একটা বাটিতে গরম করতে দিচ্ছি 1 কাপ জল, আর তাতে দিয়ে দেব 1 কাপ চিনি। সমপরিমাণ জল আর চিনি দিতে হবে, আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত ওয়েট করব। 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি, আর কিছুটা দিয়ে দিচ্ছি কেশর। কেশরটা দিলে সুন্দর একটা গন্ধ হবে, আর কালারটাও খুব ভালো আসে। আপনারা যদি পছন্দ না করেন তাহলে এটা অনায়াসে স্কিপ করতে পারবেন। তো চিনির রসটা ফুটতে দিয়েছি, আর ততক্ষণ আমি সুজিটা মেখে নিচ্ছি, কেননা এটা কিন্তু একদম ঠান্ডা করা যাবে না, গরম অবস্থাতেই মাখতে হবে। সুজিটা খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে বলগুলো বানিয়ে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি সামান্য একটুখানি ঘিটা হাতে লাগিয়ে গোল গোল করে মিষ্টিগুলো তৈরি করে নেব। আর দেখে নিতে হবে যেন কোনো ক্র্যাক না থাকে। আর এখানে আমি এই মিষ্টির মধ্যে একটা করে নকুলদানা দিয়ে দিচ্ছি। নকুলদানা হচ্ছে চিনির মিষ্টি, যেটা অনেক সময়তেই আমরা ঠাকুর পুজোয় ঠাকুরের প্রসাদ হিসেবে ব্যবহার করি। আপনারা এ জায়গায় চাইলে ক্ষীর, চাঁছি বা এলাচের দানা এগুলো দিতে পারেন, বা কিছু না দিলেও কিন্তু মিষ্টি খুব সুন্দরভাবে তৈরি করা যাবে। তো আমি নকুলদানাটা দিচ্ছি, তাতে করে মিষ্টিটা ভাজার সময় ওটা গলে যাবে ভেতরে, আর মিষ্টিটা বেশ ফাঁপা হবে, আর ভেতরটা খুব মিষ্টি হবে, নরম হবে। সেজন্যে আপনারা চাইলে এটা না দিয়েও মিষ্টি ভালোভাবেই তৈরি করতে পারবেন। শুধুমাত্র দেখে নিতে হবে মিষ্টির গায়ে যেন কোনো ক্র্যাক না থাকে। ক্র্যাক থাকলে কিন্তু ভাজার সময়ে মিষ্টিগুলো ফেটে যাবে। তো এইভাবে মিশ্রণটার থেকে আমি সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। আর এখন দেখছি যে আমার রসটা কিন্তু একদম ফুটে উঠেছে। তো এটাকে গ্যাসটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। আর কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য। আপনারা চাইলে এইটা পুরো ঘিতেও ভাজতে পারেন। আমি এখানে যে মিষ্টি তৈরি করার সময় ঘি নিয়েছিলাম সেই এক্সট্রা ঘিটা দিয়ে দিলাম, এতে করে একটা হালকা ফ্লেভার আসবে মিষ্টিতে। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে গ্যাসটা কমিয়ে মিডিয়াম করে দিয়ে মিষ্টিগুলো ছাড়বো। আর সব মিষ্টিগুলো কিন্তু একসাথে দেওয়া যাবে না, 4-5টা করে দেব। আর মিষ্টিগুলো দেওয়ার পরে মিনিট খানেক কোনোভাবেই এটা টাচ করা যাবে না, তারপরে অল্প অল্প করে নেড়ে চেড়ে সব দিকে যাতে সমানভাবে হিটটা পায় সেইভাবে আমাদের ভেজে নিতে হবে। সমস্ত দিক যাতে ভালোভাবে একই রকমের কালার আসে সেই জন্য একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, যাতে সমস্ত দিকে তেলটা ঠিকঠাকভাবে টাচ করতে পারে। আর এই মিষ্টিটা ভাজতে কিন্তু একটু সময় লাগে। তো দেখুন মিষ্টির কালারটা খুব সুন্দর চলে এসছে,
এখন আমি এই মিষ্টিগুলো গরম গরমই নামিয়ে নিয়ে গরম গরম চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। এতে করে চিনির শিরাটা খুব সুন্দরভাবে মিষ্টির মধ্যে ঢুকে যাবে। তো ঢাকনা বন্ধ করে দিয়েছি, আর আধ ঘন্টা বাদে আমি খুলে দেখাচ্ছি। দেখুন মিষ্টি মোটামুটি তৈরি হয়ে গেছে। আরও কিছুক্ষণ রেখে দিলে আরও ভালোভাবে রসটা ঢুকে যাবে। এখন আমি একটা মিষ্টি কেটে দেখাবো। দেখুন কত সুন্দর হয়েছে, আর ওই ভেতরে ওই মিষ্টিটা দেওয়ার জন্যে কীরকম ফাঁপা হয়েছে। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন একবার, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।